নমস্কার বন্ধুরা, চিকেনের আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে এলাম। চিকেনের রেসিপিটা বাড়িতে করেছিলাম, জানো না, এত সুন্দর খেতে হয়েছিল, তাই ভাবলাম আজ তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে দেখো, আমি টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন সব, জিরে, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো সব কিন্তু একসাথে পেস্ট করে নিয়েছি। এতে আমার ঝামেলাটাও একটু কম হলো। এবার তোমরা মাংসটাকে একটু লবণ আর হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিতে হবে, বেশি ভাজা যাবে না। এবার ওই তেলের মধ্যে আর কিছুটা তেল দিয়ে আমি গোটা গরম মশলা ফোড়নে দিলাম, দিয়ে আমি পেঁয়াজ দিলাম, দিয়ে পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হলে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলাটা যখন সুন্দর করে কষানো হয়ে যাবে, তারপরে আমি চিকেনগুলোকে দিয়ে দেবো। চিকেনগুলো দিয়েও বন্ধুরা কিন্তু ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে এতে সামান্য একটু জল দিতে হবে, বেশি জল দেওয়া যাবে না। তারপরে আমি এটা ঢেকে দিলাম যতক্ষণ না চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়। তারপরে নামানোর আগে আমি একটু জায়ফল আর জায়ত্রী দিয়ে দিলাম এতে। তারপরে দেখো, একটা পাত্রে আমি 1 চামচ ঘি নিয়ে তার মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি এইভাবে কেটে এগুলোকে হালকা একটু ভাজা ভাজা করে নিয়েছি। নিয়ে এটা চিকেনের মধ্যে দিয়ে তারপরে আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এটা এইভাবে তোমরা করে দেখো, কথা দিচ্ছি তোমাদের এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। চিকেনটা কিন্তু দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও তেমন স্বাদ হয়েছিল। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আমার পরিবারের কাছেও সকলের খুবই ভালো লেগেছে। চিকেনের রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর কেমন হয়েছে অবশ্যই জানাবে।